নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। রিয়েল ব্লগার সঞ্চি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই তো আমরা একদম ভোরবেলা বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি সবই আমি আপনাদের ভিডিওর মাঝখানে বলবো। এখনও অবধি সূর্যি মামাও ঠিকঠাক বেরোয়নি, দেখেছেন? পোস্টারে লাইটও জ্বলছে। আর এখনই আমরা বেরিয়েছি। শিয়ালদা থেকে আজকে হচ্ছে আমাদের ট্রেন। কটার ট্রেন ঠিক ভুলে গেছি, কারণ ভিডিওটা অনেক দিন আগের। তাই আমরা একটু সকাল সকালই বেরিয়েছি। আর আমরা হচ্ছে ছোটো দিদার বাড়িতে শুয়েছিলাম, তাই হচ্ছে ছোটো দিদা তার ননীগোপালকে আগাতে দিতে এসেছে। তো আর বেশি কথা বলবো না, চলুন স্টেশনে যাই। এই তো আমরা সবাই হচ্ছে স্টেশনে চলে এসেছি। এখন একটু ট্রেনের জন্য আমরা সবাই ওয়েট করছি। আর এখন না একটু চা খেয়ে নেবো, কারণ সকালবেলা উঠেছি তো। আমি এখন যেহেতু খুব একটা সকালবেলা উঠি না, তো মাথাটাও প্রচণ্ড ধরেছে। অনেক দিন পর না সবাই একসাথে এরকমভাবে ঘুরতে যাচ্ছি। আমি তো বিয়ের আগে সেরকমভাবে কখনো ঘুরতে যাইনি, শুধু আমি আমার ছোটো মামার দৌলতেই হচ্ছে দুটো জায়গায় গেছিলাম, হচ্ছে দীঘা আর হচ্ছে মায়াপুর। আর তো হচ্ছে যখনই ঘুরতে যাই না, তখন ছোটো মামার কথা খুব মনে পড়ে। আর এখানটায় তো হচ্ছে আমাদের চা এসে গেছে, একটু চা খাবো। সকাল সকাল এরকম যদি কেউ মুখের সামনে এনে দুধ চা ধরে, বলুন এর থেকে সুখ আর জীবনে থাকে? আমরা হাউস ওয়াইফরা মনে হয় ঘুরতে যাই এই একটা কারণেই, রান্নাবান্নার কোনো টেনশন থাকবে না, সকাল সকাল উঠবো, টাইমে টাইমে শুধু গিয়ে খেয়ে আসবো, ব্যাস। মানে এই সুখটার জন্য কে যায় না যায় জানি না, অন্তত আমি তো এর জন্যই ঘুরতে যাই। আর এইবার ঘুরতে যাওয়াটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার পাপানের আর আমার মার দুজনেরই প্রথম ঘুরতে যাওয়া। আমার মাও তার সংসার জীবনে কোনোদিনও বেরোতে পারেনি, ওই ডেলির একই কাজ করে এসেছে। এখন বুঝি কতটা কষ্টের মধ্যে ছিল সেই সময়। আমার ছোটো মামা আর ছোটো মামির দৌলতে আমি যাও টুকিটাকি যা মানে বেরোতে পারতাম, আমার মা তো পুরোপুরি ঘরেই বন্দি ছিল। এর জন্যই এইবার ঘুরতে যাওয়াটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল। খায় না মানে ফোন কি বোঝে দেয়। এই তো আমরা সবাই হচ্ছে এখন ট্রেনে উঠে পড়েছি, সবাই একসাথে এখন হচ্ছে শিয়ালদায় যাচ্ছি। আর হচ্ছে সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না তখন ভালো লাগছিল, এখন এখন ভাবলেই না কেমন একটা গা শিনশিন করে উঠছে। আর ওইটা হচ্ছে আমাদের হচ্ছে ট্রেনের ঝুলন্ত হিরো। যতই জায়গা থাকুক না কেন, ও ঠিক বসার ওর ঠিক ইচ্ছে হয় না, তাই ও ওখানটাতেই ঝুলেই থাকে। আর আমরা তো শিয়ালদাতে পৌঁছেও গেছি। আপনারা কেউ কি গেস করতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি? আগের থেকে কেউ যদি গেস করতে পারেন তাহলে হচ্ছে কমেন্টে জানান। আমার পাপানও কিন্তু বেশ খুশি, সকাল সকাল ঘুম থেকে উঠে সেই থেকে জেগে রয়েছে, একটুও ঘুমাচ্ছে না। পাপান ভাবছিলাম ঘুমাবে, তার মধ্যে কিছুটা এডিট করে নিই। ও মা, ও দেখি ঘুম থেকে উঠে গেছে। এখন এইভাবেই আমার ভয়েস দিতে হবে, কিচ্ছু করার নেই, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। এখানে না আমি ওকে বলছিলাম যে আমরা দার্জিলিং যাচ্ছি, সেরকম ফিল হচ্ছে না? আর ও বলছে কি হ্যাঁ। তো একটা জায়গায় একটু ফাঁকা পেয়ে ওখানটা পাপানকে একটুখানি খাইয়ে নিচ্ছি, কারণ আমরা অনেকটা সকালবেলায় উঠেছি, এখন অবধি পাপানকে সেভাবে কিছু খাওয়ানো হয়নি। আমাদের ট্রেনে হচ্ছে সিট নাম্বার খুঁজে আমরা তো বসেও পড়েছি। আশা করি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন আমরা কোথায় যাচ্ছি। ইয়েস, আমরা তারাপীঠ যাচ্ছি। এমন না যে তারাপীঠে আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি, আমি এর আগেও গেছি আমাদের বিয়ের পরপর। আমার হাজব্যান্ড প্রত্যেক বছর যায় তারাপীঠে, আবার ওর তো মাঝে মাঝে বছরে 3-4বারও চলে যায়, ঠিক থাকে না। তো এইবার যেহেতু পাপান আর মাকে নিয়ে আমরা প্রথম যাচ্ছি, ওর জন্য আমার এক্সাইটমেন্টটা একটু বেশি, মানে অনেকটাই। আর এখানটায় না একটা মানে রুটি না পরোটা ছিল, আমার ঠিক মনে নেই, আর একটা তরকারি ছিল, যেটা হচ্ছে গিয়ে আমি, মেশো আর হচ্ছে সৌভিক খেয়েছি। আর বাদ বাকি সবাই তো হচ্ছে না খেয়েই থাকবে, কারণ আমরা আজকেই পুজো দেবো। আমরা বৃহস্পতিবার যাচ্ছি, আর আমরা বৃহস্পতিবার দিনই পুজোটা দেব। তো এই তো আমাদের ট্রেনেও ছেড়ে দিয়েছে। আর ওই রুটি তরকারিটা না একদম জঘন্য ছিল। ট্রেনের খাবার তো আপনারা জানেনই কেমন হয়।
এবার একটা সত্যি কথা বলি, ব্লগটা কবেকার জানেন? দিনটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠীর দিন। আমরা এবার প্ল্যান করেছিলাম হচ্ছে আমরা জামাই ষষ্ঠীতে ওই বাড়িতে বসে আনন্দ না করে তোমার কোথাও যাই, গিয়ে ঘুরে আসি। তাই আমরা ঠিক করেছিলাম চলো তাহলে তারাপীঠে ঘুরে আসি, মাসি ওরাও যাবে যাবে বলছিল, তাই আমরা তারাপীঠ থেকে ঘুরে আসছি। তো এতদিন পরে আমি ব্লগটা আপলোড করছি। কারণ একটাই, আমি একটু ল্যাদখোর, আমার এডিট করতে বড্ড ল্যাদ লাগে। এই তো এখন হচ্ছে আমরা গঙ্গাটা পার করছি, আর এই গঙ্গার উপর থেকে যখনই যাই দেখি আমার হাজবেন্ড এরকম 16 আনা হচ্ছে এরকম দেয় গঙ্গার মাকে। তো আমি যখন ওর সাথে প্রথম ট্রাভেল করি তখনও দেখেছিলাম এরকম দেয়। আর ওর সাথে আমার বিয়ের পরে প্রথম ঘুরতে যাওয়াও হচ্ছে তারাপীঠ। যাই হোক, ট্রেনে উঠে তো পরপর এরকম খাওয়া দাওয়া তো চলতেই থাকছে। তারপরে সৌভিক নিয়েছিল এরকম ডাল পুরি বা কিছু একটা এরকম হবে, যেটা প্রচণ্ডই বাজে খেতে ছিল। আমার মুখের এক্সপ্রেশন দেখে আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারবেন। আর কেউ খায়নি, সৌভিক আর আমিই নিয়েছিলাম। মানে সৌভিক নিয়েছিল, দিদি আবার বলছে তুই একটা নে। তা সেখান থেকে আমি একটুখানি নিলাম। মানে কি বলবো, প্রচণ্ডই বাজে ছিল খেতে। সৌভিক তো খেতেই পাচ্ছিল না, ফেলে দিল। লাস্টে আমি এসে মানে ঘন্টাখানিক ওটাকে নিয়ে বসেছিলাম যে ফেলবো ফেলবো। সৌভিককে বললাম খেয়ে নিবি। ও একবার হ্যাঁ বলে তারপর বললো কি না থাক, আমারও ভাল লাগছে না। আর ওরটা তো ও পুরোটা মনে হয় খেতে পারেনি, ও ফেলে দিয়েছিল। তারাপীঠ যাওয়ার সময় ট্রেনের মধ্যে বেস্ট পার্ট হচ্ছে এইটা, এই বাউল গানটা। মানে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে। আর আমরা কিন্তু তারাপীঠ থেকে হচ্ছে শান্তিনিকেতনেও আমরা আসব। তো পুরো ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো এর সাথে হবে না, নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক শেয়ার করে দেবো। আর আমরা কিন্তু হচ্ছে পৌঁছেও গেছি তারাপীঠে। সরি, এটা হচ্ছে রামপুরহাট। আপনারা যারা তারাপীঠে এসেছেন তারা তো জানেনই যে আমরা রামপুরহাটে পৌঁছে গেছি। এরপরে আমরা অটো করে যাব হচ্ছে তারাপীঠ। আমরা যেই সময় তারাপীঠ গেছি সেই সময় তো ছিল প্রচণ্ড গরম, তাই ট্রেনের মধ্যে মানে বাধ্য হয়ে পাপানকে একটুখানি খালি গায়েতেও রাখতে হয়েছে। বাচ্চাদের তো এইভাবে রাখে না। যাই হোক, তাও খুব ভালো একটা জার্নি করেছি আমরা। মানে কোনো কষ্ট হয়নি, শুধু এই যাওয়ার সময় না এতটাই রোদ উঠে গেছিলো, খুব কষ্ট হচ্ছিলো। যাই হোক, তাও কোনো ব্যাপার না, একটুখানি তো কষ্ট হয়, কিন্তু তবুও আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে। তারপরে এই তো আমরা এখন অটোয় করে যাচ্ছি তারাপীঠের দিকে। আমাদের মাথায় শুধু চলছে গিয়ে ঝটপট করে একটা রুম নিতে হবে, মানে আমাদের সবার জন্য রুম নিতে হবে। তারপরে আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে যাব হচ্ছে গিয়ে পুজোটা দিতে। আর সকাল থেকে তো আমার হাজবেন্ড, তারপরে হচ্ছে মাসি, আর আমার মা, আমার শাশুড়ি মা সবাই উপোস ছিল। তো হচ্ছে ওইসব ভাবনা চিন্তা করতে করতে আমরা হচ্ছে এই তো পৌঁছে গেছি। মায়ের কাছে আসলে না একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। জয় জয় তারা। অনেকেই তারাপীঠ আসলে না শনি মঙ্গলবার করে পুজো দেয়, কিন্তু আমি কখনোই শনি মঙ্গলবার এসে পুজো দিইনি। আমি যে কবারই এসেছি বৃহস্পতিবার করে এই পুজোটা দিই। বিশেষ করে হচ্ছে ফাঁকাও থাকে, আর বৃহস্পতিবার দিনটাও ভালো যেহেতু মায়ের জন্মবার। তো আমরা এখানটায় এক এক করে একটু রুমগুলো দেখছিলাম। এখানে রুমগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, তো আবার অন্য একটা রুমও দেখছিলাম। ওইটা চারিদিকে ঘুরে টুরে আমরা ফাইনালি একটা রুম সিলেক্ট করেছি, যেহেতু আমরা এখানটায় একদিনই থাকবো, মানে একটা রাত, তাই খুব একটা ভালো রুমও নিইনি। তো এখানটায় এসে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, করে নিয়ে এখন আমরা যাব হচ্ছে পুজো দিতে। আর এখন হচ্ছে সবাই বেরিয়ে পড়ছে, খুব জলদিতে ছিলাম কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছিল। আর আমার হাজবেন্ডের তো একটা ধরা বাঁধা পান্ডা তো থাকেই, মানে এখানে তো পান্ডা ধরে পুজো দিতে হয়। তো ওনারকে দিয়েই ও প্রত্যেকবার যখনই আসে তখন ওনাকে দিয়েই পুজোটা দেওয়ায়। তাই উনি বারবার ফোন করছিল যে তাড়াতাড়ি আসুক, ও সকাল থেকে না খেয়ে রয়েছে। আর এখান থেকে যাওয়ার সময় না বেশ অনেকগুলো জিনিস পছন্দ হচ্ছিল, কিন্তু তাও সব কটা দোকান তো খোলা ছিলই না। তাও যে কটা দোকান ছিল টুকিটাকি কিছু দেখছিলাম, কিন্তু এই যে এই ডালা নেওয়ার জন্য একটু ব্যস্ততা করছিল, ওর জন্য আর কিছু দেখলাম না। আমরা এখন হচ্ছে আগে পুজোটা দিয়ে নেব। এখান থেকে এখন ডালাটাও নিয়ে নিচ্ছি, নিয়ে এখন হচ্ছে মাতারার মন্দিরের দিকে যাচ্ছি। আর হচ্ছে সাথে আরও কয়েকটা মানে ডালা ছিল আমার ননদের, তারপর দিদিরও কয়েকজন ছিল। আর এই তো মায়ের মন্দির, চলুন ভিতরে যাই। এই তো আমরা সবাই এসে এখন লাইনে দাঁড়ালাম।
আর এই ঘুরতে আসা নিয়ে না আমার মাসিও এবার প্রচণ্ড এক্সাইটেড ছিল, প্রচণ্ড। মাসিই বলছিল চলো চলো যাই, একটু মাসি মেশোরই খুব একটা ইচ্ছে ছিল, ওর জন্যই আবার আমরা হলাম তাহলে চলো। না তো আমার হাজব্যান্ড তো মানে কম মাস আগে এসেও ঘুরে গেছিলো। আমরা যখন আসছিলাম অটো করে, এতটাই গরম ছিল যে আমরা ভাবছিলাম কিভাবে থাকবো এত গরমের মধ্যে। কিন্তু আমরা যখন ফ্রেশ হয়ে যখন পুজো দিতে আসলাম, সেই থেকেই না ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কোনো কষ্টই মনে হয়নি। তো তারপরে যেহেতু বৃহস্পতিবার ছিল, দিনটাও খুব ভালো ছিল সেদিনকে, তাই দেখছিলাম সবাই আলতা পরছিল, আমি বলছিলাম যে পরবো না, তাও দিদি মাসি আমার শাশুড়ি ওরা পরলো, ওর জন্য আমি একটুখানি আলতা পরে নিলাম। বাড়িতে তো সচরাচর এরকম পড়াই হয় না বৃহস্পতিবার করে আলতা, তো এখানে পড়া সবাই পড়ছিল বলে আমি একটুখানি পরলাম। তারপরে আমরা চলে এসেছিলাম খেতে, কারণ সকাল থেকে সবাই মোটামুটি না খাওয়া, আমরা তো তাও টুকিটাকি খেয়েছি। আর এইখানটায় তো আমি যতবারই আসি না কেন এইখানটাতেই আমরা খাই, এখানে নিরামিষ থালিটা না জাস্ট দারুণ, মানে এরকম নিরামিষ যদি প্রত্যেক দিন খেতে দেয় না তাও খেতে পারবো, কোনো ব্যাপার না। আর এখানটা পাপানও খুব এনজয় করছিল। আমাদের যে পুরোহিত ছিল উনি পাপানকে পুরো তো আজকে মা তারার কোলের মধ্যে বসিয়ে দিয়েছে। পাপান একটু ভয় পেয়ে গেছে, কিন্তু তাও আমার খুব ভালো লেগেছে যে মা তারার কোলে ওকে পুরো বসিয়ে দিয়েছিল। আর এই হোটেলটাতে তো ওরা খাবার দাবার খুবই ভালো, হোটেলটার নাম ঠিক আমার মনে নেই। এখানে খাবার দাবার মানে খুবই ভালো, খুবই সে বলার মতন, আর খুব পরিষ্কার। অন্যান্য হোটেলে যেরকম থাকে একটু আমার একটু কেমন যেন লাগে খেতে, কিন্তু এখানের হোটেলটা খুব পরিষ্কার। তো আমরা তো খাওয়া দাওয়া করে দুপুরে আর রেস্ট নিইনি, মোটামুটি ঘরে ঢুকেছি। তারপরে আমাদের টোটো আগে থেকে বুক করা ছিল। তারপরে আমরা একটু ভামাখাপার বাড়ি, তারপরে ওইদিকে কয়েকটা একটু স্কন মন্দির টন্দির আছে, সেইগুলো একটুখানি ঘুরে নেব, তাই বেরিয়ে পড়েছি। তা আমরা তো দুপুরবেলা ভেজ থালি নিয়েছিলাম আজকে, কারণ যেহেতু পুজো দিয়েছি ওর জন্য একটু নিরামিষই খেয়েছি। আর এখন তো আমরা বললামই কোথায় যাচ্ছি, বামাখাপার বাড়ি, তারপর একটু স্কন মন্দির, আরও কিছু কিছু মন্দির রয়েছে, ওগুলো সব কটা ঘুরবো। আর আজকে এখন যেখানেই যাব এই ব্যাগটা সাথে যাবে, কারণ পাপানকে যেহেতু একটু খাওয়াতে টাওয়াতে হয়, ওর জন্য ওর কিছু জিনিসপত্র ওর মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন ওই মন্দিরটা পুরো জলের নিচে। আমি আর নিচে নামলাম না, ওরা নামছে, কারণ আমি তো আগেও দেখেছি, আর পাপানকে নিয়ে যেহেতু আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য আর নিচে নামিনি। এখান থেকে না আমার হাজব্যান্ড আগেরবার সৌভিক আর ও এসেছিলো, এর আগে একটা ঘি নিয়ে গেছিলো, এত বাজে বাপরে বাপ। সেই বলেছে আর না, আজকেও বলছিল একটা নিয়ে আছে, না না কোনো ঘিটি কিচ্ছু দিতে হবে না। এই তো আমরা তারপর আর একটা মন্দিরে চলে আসলাম, আমার নামটা ঠিক মনে নেই, কিন্তু মন্দিরটা খুব ভালো ছিল, খুব ভিতরে যখন ঢুকলাম মনে হচ্ছিল না কিছুক্ষণ বসি, কিন্তু আমাদের হাতে যেহেতু সময়টা খুব কম ছিল ওর জন্য আমরা বুঝতে পারিনি। চারিদিকটা না এত শান্ত, এত নিরিবিলি, আমার খুব ভালো লেগেছিল। মন্দিরটার ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আর কিছু দেখাতে পাইনি। তারপরে সাইড দিয়ে আর একটা মন্দির ছিল, তো সেখানটায় আমরা একটুখানি গিয়ে দর্শন করে আসলাম, ওখানেও ফোন অ্যালাউ ছিল না। আর এই স্কন মন্দিরের ভিতরেও ফোন অ্যালাউ ছিল না। আমি তো যতটা পেরেছি একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছি। চলুন আমরা ভিতরে যাই। এই মন্দিরটার ভিতরটাও না অপরূপ সুন্দর ছিল, স্কন মন্দির যত সুন্দর হয় আর কি, কিন্তু ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই আর দেখাতে পারিনি। তো এখন বাইরে বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, আর যেহেতু আমাদের সাথে একটা ছোট বাচ্চা রয়েছে ওর জন্য আমরা আর যেতে পারছি না কোথাও, বামাখাপার বাড়িটা আমরা ঘুরতে পারছি না। এই কটা মন্দির ঘুরে এখন আমরা হোটেলের দিকে যাব। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরে বৃষ্টি পড়ছিল, তো আমরা তাড়াতাড়ি করে এখন হোটেলের দিকে যাব। আপনারা তো দেখতেই পাচ্ছেন কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আপনারা যারা আমার এই লাস্ট অব্দি ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এর থেকে বেশি কিছু আমি আজকে আর ক্যাপচার করতে পারিনি, নেক্সট ব্লগে বাদবাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো বিদায় নিলাম, টাটা, সবাই ভালো থাকবেন।